নমস্কার বন্ধুরা, পপি কিচেনের ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আপনাদের দাদা এর আগে যত বড় বড় মাছ নিয়ে এসছে কেটে রান্না করেছি, ততবারই মনে হয় আজকের মাছটা সবথেকে বড় মাছ, আজকের মাছটা সবথেকে বড় মাছ। কিন্তু আজকে যেই মাছটা নিয়ে এসছে পপি কিচেনের ইতিহাসে এই প্রথম 14 কিলো সাইজের রুই মাছ নিয়ে এসছে। এই মাছটা কেটে রান্না করব। আর আমার অভিজ্ঞতা থেকে বলছি, মাছের পেটে ডিম আছে, কাঁচা আম দিয়ে ডিমের টক করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এত ভারী, ও কি ভারী গো! তুই ঠেলা দিয়ে, আমি তো মরে যাবো। ভারী লাগছে বলে ঠেলা দিচ্ছে। আজকে মাছটা এত ভারী যে কাঁধে করে নিয়ে যাওয়ার উপায় নেই, সেই জন্য দোল্লা করেছি, দোল্লায় করে মাছ নিয়ে যাচ্ছি। তুলে রাখো, কি ভারী! যতই ভারী লাগুক ছাড়বে নি। বাবা, সাইজটা দেখুন একবার মাছটা। আমি তো এতদিন দেখিনি এত বড় মাছ। ও দাদু, আজকে এত বড় মাছ দুজনে কিন্তু কাটতে পারবো না, আমি হাত লাগাতে হবে। আরে এমন ভাবে ধরছি, আমি না পারছি পেছনে ঘুরতে, না পারছি সরতে। তোমার তো চোখ মুখ দিয়ে ঘাম বেরোচ্ছে। পপি নামাও, আর ধরে থাকতে পারছি না। ও সত্যি ঘাম বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি তো বটিটা নিয়েছো, তোমার কিসের ঘাম বেরোবে? এই তাহলে গেঞ্জি খুলে দেখাই। ভিজে গেছে। হাফেরও একটু বেশি। পাখনাগুলোও দেখো। আরে এত বড় মাছ কাটতে বড় বড় বঁটি, চাপড়, যন্ত্রপাতি সব আছে তো? সবই আছে, সব আছে। পপি কিচেনে সবই আছে, অভাব কিছু নেই। তাহলে বাবা, দুজনে মিলে চাকাতে পারি না। পড়ে গেল। আরেকবার ধরো, আরেকবার ধরো। আমরা তো খেয়ে এলাম, তবু চাকাতে পারিনি কেন? ও মা, দাদু আমরা তুলো, তুলো। মাথা চাপি দেবো নাকি? না দাদু হাত লাগাতে তবে উঠলো। হ্যাঁ। মানে তিনজনে মিলে তুলতে পারলাম নাও মাছটা। নাও, রাখো রাখো। কি না, না, চলো। মাছ কাটবো বলে সবকিছু জিনিসপত্র নিয়ে আমি বসে পড়েছি। এই যে সান দেওয়া চলছে, এই একটা বটি আর এই একটা বটি, দুটো বটি আর এই ছুরি, এই হচ্ছে চাপড়। এই চারটে জিনিস নিয়ে এই মাছটা কাটবো বলে বসছি। আরে এ যা বড় মাছ, হ্যাঁ, কোরা আনতে হবে, কাটা কোরা। আনবো না, তাকে ভাড়া করে আনতে হবে। কেন এত বড় বড় বটি আছে, আমার খাওয়া ভাবতে হবে কেন? বটি দিয়েই কাটবো, দেখো না। ধরো, হাত লাগাও। এটা কি একার কাজ? এইখানে মাথা আর এইখানে লেজ। আমি এত বড় মাছ কোনোদিনও দেখিনি। কেন সত্যি? তুমি যদি আজকে এই মাছটা লেজ ধরে তুলতে পারো, তোমাকে আমি দই খাওয়াবো। কষ্ট চেষ্টা করে একবার। ওই তুলবো। কই তুলো দেখি। দাদু হ্যাঁ, তুমি চলো। পারবে তো? ম্যাম, চলো। হ্যাঁ, হ্যালো, কি হলো? এই তো। হ্যাঁ, দুজনে দুভাট নিতে বলো। ধরো, তুলো। লাস্টটা ধরো। লাজ ধরো, ভারী লাগছে দিদি। ধরো ধরো। বলো। ৮০ বছর বয়সে ভালোই গায়ে জোর আছে। আরে ভাই, জন্য তুই ধরবে তো। এত দূর হড়কে পারা যায়, হড়কে যাচ্ছে। 4 কিলো ডিম বেরোবে? কাটার পরই বোঝা যাবে। আজকে আমাকে এই ডিমের কাঁচা আম দিয়ে অম্বল করে দিবি। এক বাটি অম্বল খাবো, গাড়ো গাড়ো, জলকা নয়। এই যে চাপড় আছে, এই চাপড় দিয়ে প্রথমে মাছের পাখনাগুলো কেটে নেব। না না, এই তো তুলো তুলো। আরে এবার উল্টো, আর একটু সোজা করো। তোরা মাছ কাটতেছু না রাম রাবণের যুদ্ধ করতেছু? যুদ্ধ করতেছি, তুমি রাবণ আর আমরা দুজনে রাম লক্ষ্মণ। চালা চালা, যুদ্ধ হয়ে গেল তো। এখনো অনেক বাকি, চলো। সবে শুরু। আমাদের এবার পাগনা কাটা হয়ে গেছে, এবার আমরা আঁশগুলো ছাড়িয়ে নেবো। আঁশের সাইজ দেখো না। মা গো, ভালো করে চিপে থাকো, তাহলে মাছ পালিয়ে যাবে আর আমি ছুরি নিয়ে পড়ে যাবো মাছের ছিটে। পেটিটা দেখো কেমন হচ্ছে। হ্যাঁ, পেটটা থলথল করছে, দেখো একদম নরম, ভিতরে ডিম আছেই আছে। তুমি যে একবারে যে মাছ ছাড়া না এক্সপার্ট হয়ে গেল গো। চালাও তাড়াতাড়ি করে, হয়ে গেল তো অর্ধেকটা। পেছনে তো এখনো আশ আছে, উল্টো উড়ে দিক। বাবা,
তোমরা যে এ করতেছে একবার যে গুলি ফটাফট করে বেরোচ্ছে যে ওদিকে। মেশিন গানের গুলি বেরাচ্ছে। হ্যাঁ আমি তো চোখ বন্ধ করে আছি, গায়ে যা ছিটকে ছিটকে লাগতেছে না। চোখে পড়ে জানি যেন গুলি। চোখে কি মুখে যে লাগতেছে গো দাদু। বন্ধুরা মেশিন গানের গুলি, কত বড়, কত বড় মেশিন গানের গুলি। পুরো মাছেরই আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার মাছ কাটা শুরু হবে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর এনজয় করবেন। এই নতুন বটিটাই কাটি। হ্যাঁ চলো সরাই। দাদু একটা হাত লাগাও না, এগুলো সরাও না গো। বাবা রে। এবারে মাছের মাথাটা কাটবো, চালাও। এই তো হয়ে গেছে। না দাঁড়া দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে। এবার একটু কেটে দিলে চাপড় দিয়ে মারলেই ভেঙে যাবে। বটি আটকে গেছে, ছাড়েনি। দাঁড়াও দাঁড়াও, টানিও নি, দাঁড়া। আটকে গেছে দাও। মার জোর করে সকাল থেকে কিছু খাও নেই নাকি? খেয়ে তো এসছি, খিদে হয়ে গেছে আমার। ও, হজম হয়ে গেছে? আচ্ছা না, মাছটা উল্টি দাও, তারপর আবার খাবি। ব্যাস ব্যাস ব্যাস, ওই তো কাটা হয়ে যাচ্ছে। পেটিটাও আলাদা হয়ে যাবে। আর একটু এবার নোড়া দিয়ে মারতে হবে, নাহলে কিন্তু আর কাটবে না। জোর করে কত মারবো। নাও মাগো মা, বাবা কি মাছ নিয়ে এসছো গো আজকে। কত ডিম। এই এত ডিম। এই যে এই ডিমেরই দাদু টক খাবে বায়না করেছে, দাদুকে কাঁচা আম দিয়ে টক করে খাওয়াবো। আজকে শুধু এই পেটিটারই তেল ঝাল করব, আর বাদ বাকি মাছ কেটে রেখে দেবো। পেটিটা যা চাকা বেরোবে, কত চাওড়া দেখো না। মোটা হবে একবারে। হ্যাঁ, আর এই পেটি খেতে ভালো স্বাদ লাগবে। এই সাইডটা বাবা, যেন কত বড় একটা খাসি কাটা হয়েছে দেখো। বড় খাচ্ছিও এত মাছ বেরোয়নি, এত মাংস। কাশি মাংস তো চর্বিতে গন্তি করবে, তার 2 কপিস হয়েছে। ও দিদি নাও, তুমি পিস পিস করে কাটো, আমি পেটিটা কাটি। আগে বাবা ডিমটা গামলিতে তুলে দিই। নাহলে এখানে মাছ রাখতেই তোমার খুলবে না। এই দেখুন পেটির সাইজ দেখুন। এখনো মাঝখান দিয়ে একটা করে কাটবো, মানে 4 পিস লং বেরোবে, তারপর ছোট ছোট পিস করব। এদিকটা হচ্ছে পেটির মাছ আর এদিকটা হচ্ছে দাগার মাছ। মাছ তো আমার কাটতে ভালোই লাগে, খালি একটু বড় বড় মাছ আনলে কাটতে একটু কষ্ট হয়। সব মাছই কাটা হয়ে গেছে, শুধু লেজটা কাটতে বাকি আছে। আমি আর দিদি অর্ধেক অর্ধেক করে কেটে নিই, তারপরে ছোট ছোট করে কাটবো। না ও দাদু, আজকে কি তোমার জন্য এত বড় লেজা রেখে দেবো? তুমি তো লেজা খেতে ভালোবাসো। লেজা খেতে ভালো আছি, তারও মাছ বের করে নাও। এত বড় খাবে না? অত বড় খাওয়া যায় না, ভাজতেও অসুবিধা তো হবে। আর তুমি খাবে কিনা বলো না, আমরা ভেজে তোমাকে দেবো। আমি খেয়ে নেবো। তবে তবে চলো। হ্যালো, মাছ কাটা হচ্ছে ভালো। এই যে হচ্ছে ভালো। আজকে 2 জন লেগেছে। গন্তি করেছো কত হ্যাঁ হয়েছে? হ্যাঁ, কিচ্ছু করনি তুমি। পেটির মাছও অনেক হয়েছে আর দাগার মাছও অনেক হয়েছে। পেটির মাছগুলো আমি আলাদা করে রেখেছি কেটে, কারণ আজকে শুধু পেটির মাছ রান্না করব।
এত তেল দেখো, হাত পুরো চপচপ করছে। মাছ তুলতে গায়ে বালতি নিয়ে এসছো? আমাদের বড় গামলা নেই, ওই জন্য বালতি নিয়ে এসেছি। ভালোই হয়েছে, খুব ভালো আর হয়েছে। আমারও প্রায় 1 গামলির মতো পেটির মাছ বেরিয়েছে দেখো। হ্যাঁ, আজকে মাছে তেল কম লাগবে, দেখবি মাছের তেল তেল বেরোবে? প্রচুর তেল বেরোবে। পেটি আছে না। মাছ কাটা তো হয়ে গেল। একদম ফিরে আসছি রান্না নিয়ে, কোথাও যাবেন না, আপনারা দেখবেন পুরো ভিডিওটা। আরে তোদের ডিম রয়ে গেল যে। হাই, মনে নেই, নিয়ে আসো তুমি। ও এই যা হয়েছে, এত ডিম যে কে খাবে, আমি একলা তো পারবো নি। আমি একটা যা হোক যাকে টুকটুকির মাকে দেখবো। এই হচ্ছে পেটির মাছ, দাগার মাছ, আর এই হচ্ছে ডিম। 14 কিলো মাছ আমরা তো নিজেরা খেতে পারবো না, যা পেটির মাছ রান্না করব, বাদ বাকি বিকেলবেলা কাকিমা, দিদি, বৌদি, জেঠিমার বাড়ি, সবার বাড়ি দিয়ে দেবো। সব ভাগ করে দিয়ে দিই। ভাগ করে দিয়ে দেবো। যতগুলো মাছ রান্না করব তুলে নিই। এই যে এতগুলো পেটির মাছ নিয়েছি রান্না করব। কাঁচা আম দিয়ে ডিমের টকের জন্য কিছুটা ডিমও নিয়ে নেব। দিদি যাও ঘরে রেখে আসো মাছগুলো সব, আমি মাছগুলো রান্না চাপি দিয়ে এগুলো সব রেখে আসবো? হ্যাঁ। মাছে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ও দাদু, হ্যাঁ কি করছো? হয়ে যাও, যাও যাও যাও, হয়ে গেছে, ভালো, যাও। হয়ে গেছে। হ্যালো, চলো আসো আবার। দাদু আম পেড়ে নিয়ে এলো। একটা বলছি বলে একটাই একটাই ফেলে নিয়ে আনছে। এসছে। আমটার কত আঠা দেখো। সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে মাছগুলো ভেজে নেব। আদা রসুন একসঙ্গে বেটে নেবো। মাছের পেটিগুলো ভেজে নেব। কাঁচা লঙ্কা, সর্ষে, মাছের পেটিগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। জিরে আর ধনে গোলমরিচ একসঙ্গে বেটে নেবো। এটা বাদ যাচ্ছে কেন? জিরে, ধনে, গোলমরিচ, দাদু খাবে বলছিলে না? হ্যাঁ দে। দেখো সব মাছগুলো ভেজেও কতটা তেল রয়ে গেল। ওই তেলেই মাছ ভাজা। ওই মাছ ভাজার তেলে আমি ফোড়ন করে নেব গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো গেট করে নেবো। ফোড়ন হয়ে গেছে, আদা রসুন বাটা দেব। দেখছেন কিরম মাছ, খুব ভালো। গরম তেলে আদা রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার জিরে, ধনে আর গোলমরিচ বাটা দেব, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই থাকলে টক দই দিতে পারেন, আমি টক দই দেবো না, এখানে গ্রেট করে রাখা টমেটো দেব।
সব কিছু মশলা বেশ ভালো করে কষা হয়ে গেছে। সব শেষে আমি সরষে আর কাঁচা লঙ্কা বাটা আছে, এটা পুরোটা দেব। জল, ভেজে রাখা সব মাছ দিয়ে দেব। এই দেখুন মাছ রান্না থেকে তেল ছেড়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে মাছ রান্নাটা হয়ে গেছে। দাদু, মাছের পেটি রান্না হয়ে গেল তো? হ্যাঁ, নে এবার তাড়াতাড়ি করে ডিমের টকটা কর। এই তো কড়ায় তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আম দিয়ে মাছের ডিমের টকের জন্য ফোড়নে আমি কালো সর্ষে দেব। কেটে ধুয়ে রাখা কাঁচা আমও দিয়ে দেব। আমগুলো একটু নেড়ে নিয়েছি, এবার নুন হলুদ মাখানো ডিম আমের সঙ্গেই দিয়ে দেব। চাইলে ডিম আপনারা আগে থেকে ভেজে রাখতে পারতেন, কিন্তু সময়টা অনেক কম লাগবে, সেই জন্য আমি একসঙ্গেই দিয়ে দেব। আজকে আমি বড়ার মতো করব না। এই যে মাছের ডিমগুলো আর আমগুলো একটু একটু ভাজা হচ্ছে, এ হচ্ছে শর্টকাট অম্বল। মানে যত তাড়াতাড়ি করা একদম। যায়। এই একজন অরিজিনাল মাছের ডিমের অম্বল। হ্যাঁ, মাছের ডিমের বলে যে ডুপ্লিকেট মাছ। মাছের ডিমে বলে যে পোস্ত দিয়ে দিবে তা তো নয়, শুধু মাছের ডিম। ও আম আর মাছের ডিম একসঙ্গে ভালো করে একটু ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেব। লবণ, তার সাথে চিনিও দিয়ে দেব। হ্যাঁ, তুমি বুঝো, আর একটু ফুটুক, তারপর আমি এটা নামাবো। সব আম ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর ডিমের অম্বলটা বেশ গাঢ় গাঢ় হয়েছে। দাদু গাঢ় গাঢ় অম্বল খাবে বলেছিল। আমাদের এদিকে কিন্তু টককে অনেকে আবার অম্বল বলে, আমরাও বলি। বাবা, পপি যা মাছটাকে কাটলো কি করে, যা বড় মাছ আমি প্রথম দেখলাম। ওই করে তো তুমি আসোনি। এই নাও, পেটি খেলে তো একটা ঠোঁট যেন লিপস্টিক হয়ে যাবে। দেখো না। এ নাও দিদি। বাবা, আজ মাছ রান্নাটা যা হয়েছে না, এবারে ফাটাফাটি। সুপার হিট নাকি? কি পড়তেছে উপর দিয়ে, দেখছো? এরকম মাছ আমি একবার খেয়েছিলাম, আবার খাচ্ছি। সত্যি আমাকে যে আজকে দুটো মাছের পিস দিতে নি, বলে তুলোর মতো তপ্তপ করতেছে। আমি এইরকমই খেতে ইচ্ছা করি সব সব জায়গায়, মানে এরকম একবার শুধু চর্বি। এক গালে তো মাছ খাওয়া যাবে না বাবা। দেখছো, আমার হাতের থেকে মাছ বড়। আমাকে কে দে অম্বল দে। অম্বল নিবে? হ্যাঁ, এই যে ডিমের অম্বলটা করেছে, খেলাম একটু, কিন্তু খুব ভালো লেগেছে, খুব ভালো। এই যে ডিমটা, মাছ খাওয়াটা আর কাটাটা সব দিকে সাকসেসফুল হয়েছে। কে? পপি কিচেন, ভ্যারাইটি পপি কিচেন। বাবা, কাকিমা খাচ্ছে, দেখেছো? এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা কিন্তু পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এরকম রান্না করে বাড়ির সবাইকে খাওয়াবেন। যে যে মাছ কিনে এনে বলো, যে যে বড় মাছ খেতে চান পপি কিচেনে চলে আসুন। আজকেই আসতে হবে, তবে পাবেন।